সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু রোদের দেখা পেলাম। গত 2 থেকে 3 দিন বেশ মেঘলা মেঘলাই ছিল। রোদটা দেখে বেশ ভালোই লাগছে। সাথে আরেকটা বিষয় ভালো লাগছে যে আজকে মোটো ব্লগিংয়ের জন্য একটা জিনিস নিতে যাচ্ছি। শুরুতেই বলে দিচ্ছি, তাহলে আপনাদের বিষয়টা দেখার আগ্রহ থাকবে। সেটা হচ্ছে DJI মাইক মিনি। DJI মাইক মিনিটা আসলে আমি এখন কিনতেছি স্পেশালি ফর মোটো ব্লগিং, এবং আমার DJI Osmo Action 4 আছে। সেই DJI Osmo Action 4-এ DJI মাইক মিনি ব্যবহার করে আমি ভিডিও করার চেষ্টা করব, আশা করছি। তো এখন আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন সেটা কিন্তু DJI মাইক মিনি বা এরকম কোনো কিছুতে না, এটা হচ্ছে সানি লাইফের। আমি যেটা মোটামুটি বেশ কিছু দিন বা বেশ কয়েক মাস ধরে ব্যবহার করে আসছিলাম সেইটাই। তো এখন যাচ্ছি বসুন্ধরার দিকে। চলেন বসুন্ধরায় যে ওটা কিনি, আর এইটার আনবক্সিং তো থাকবেই। চলে আসছি বসুন্ধরা সিটি শপিং মল, রাস্তার ওই পাশে, মানে আমার ডান পাশে। ঠিক কোন দোকানে যাব এটা ঠিক করিনি। যে দোকানে রিজনেবল প্রাইস পাওয়া যাবে এবং ওয়ারেন্টির ব্যাপারটা কনফার্ম করবে, তাদের কাছেই মোটামুটি যাওয়ার চেষ্টা করব। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। বসুন্ধরা সিটির নিচতলায় এখন ক্যামেরার দোকানগুলো আছে, সাথে মেবি লিফটের 5 অথবা 6, এটা হচ্ছে নিচতলায়। নিচতলার এই অংশে মানে ঢুকতে গেলে প্রথম অংশে বেশ কিছু ক্যামেরার দোকান পাওয়া যায়। সেখানের আপনি দোকান থেকে আপনি আপনার চাহিদা মতো ক্যামেরার জিনিসপত্র কিনতে পারবেন। আর যখন উপরে যাবেন, উপরে ঠিক এই ফ্লোরটাতে, এটা মেবি লিফটের 5 অথবা 6, তো এইখানে গেলেও আপনি ডিজিটাল শপ বা আরও 2-1টা দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি খুব সহজেই আপনার ক্যামেরার জন্য যাবতীয় জিনিসপত্র কিনবেন। আমি এরকম একটা দোকান থেকে কিনেছিলাম, সেটা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, DJI মাইক মিনি এটা কিনে বসুন্ধরা সিটি থেকে বের হলাম। এখন যাচ্ছি বাসায় যে আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করব, আর প্র্যাকটিক্যাল যে টেস্ট মোটো ব্লগ বা আদার্স ক্ষেত্রে সেটা কেমন হয় সেটা তো অবশ্যই জানবেন। চলুন। সুপ্রিয় দর্শক, আমার এই DJI Osmo Action 4-এর জন্য, যেটা দিয়ে আসলে আমি আমার বর্তমান সময়ের যে ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পান, সেগুলো সবগুলো এটা দিয়ে এখন করা হয়। মোটো ব্লগের যে বিষয়গুলো থাকে বা মোটো ব্লগের যে ভিডিও থাকে সেটাও করা হয় এটা দিয়ে। সো মোটো ব্লগের সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করার জন্য আমি একটা জিনিস কিনেছি, যেটা আমি বলছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করে আসছি, সেটা হচ্ছে সেই DJI মাইক মিনি। তো প্রথমে প্ল্যান ছিল DJI মাইক 2 কিনবো, কিন্তু দেখলাম যে DJI মাইক 2-র দামটা কিন্তু আসলে একটু বেশি, প্রায় 36 থেকে 37 হাজার টাকার দাম। হোয়ারাজ আপনি এই জিনিসটা কিন্তু মোটামুটি অল্প খরচে পাবেন। আবার এটার একটা ভালো সুবিধা ছিল যে শুধু যদি আপনি এইটা কিনতে চান, শুধু এইটাও কিন্তু কিনতে পারবেন, মানে এইটা একটা করে কিনতে পারবেন আপনি এইটার জন্য। আপনি যদি মোবাইলে ব্যবহার করতে না চান, শুধুমাত্র এটার জন্য ব্যবহার করতে চান এবং সিঙ্গেল ইউজার হন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু এই জিনিসটা আলাদাভাবে কিনতে পারবেন, যেটা আমি দেখাই দিব। আর এই টোটাল সেটটার দাম এখন মোটামুটি 16 থেকে 18 হাজার টাকার ভিতরে আপনি ঢাকায় যে কোনো মার্কেটে আপনি পাবেন। তো আজকে এটা আপনাদের সাথে আনবক্সিং করব এবং দেখাবো যে আসলে এটার বিষয় আশয় কী, কেমন কি। যদিও আমার চাইতে ভালো যারা ভিডিও তৈরি করেন তারা অলরেডি দেখায় ফেলছেন, কিন্তু যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্সটা আসলে কী হইতে পারে বা কী হবে সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এটা একটু আনবক্সিং করা যাক, DJI মাইক মিনি। এখানে দোকানদাররা একটা কোড লিখে রাখে, এটা হচ্ছে তাদের ভাষা, সাংকেতিক ভাষা, যেটা আসলে দাম কত আছে। যদি কারো জানা থাকে এরকম কোডের অর্থ, প্লিজ কমেন্টে জানাবেন। চমৎকার একটা ব্যাগ, সাথে একটা পাউচ দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটা পাউচ, অনেক সফট লাগছে হাতে। এই হচ্ছে সেই পাউচ, এবং খুবই সফট, ম্যাট, গ্লসি না, কোনায় ধরার সুন্দর ব্যবস্থা আছে, খুব বেশি বড় না। আর এইটার
চেইন আছে এখানে, এখানে উইন্ড ফোম যেটা থাকে নয়েজ রিডাকশনের জন্য সেটা আছে। মূল যে জিনিসটা সেটা হচ্ছে এটাও চমৎকারভাবে র্যাপ করা। এটার ভিতরে আর কি আছে একটু দেখি, সিলিকা জেল এবং একটা কেবল আছে ক্যামেরার সাথে ইউজ করার জন্য ট্রান্সমিটার দিয়ে, আর এটা হচ্ছে টাইপ সি কেবল। তো এটা ছিল আর এই উইন্ড ফোম ছিল। এই চারটা জিনিস এই পাউচের ভিতরে ছিল। পাউচটা কিন্তু সত্যিই বেশ সফট এবং প্রোটেক্টিভ ফিলস, যে হ্যাঁ এটা আসলে আপনার এই জিনিসটাকে প্রোটেক্ট করবে। বেশ সফট লাগছে, আর চেনটাও ভালো, এবং এখানে ওদের একটা স্টিকার দেওয়া আছে। এটাকে একটু সরায় রাখি, মূল জিনিসটাকে একটু সামনে রাখি, সেটা হচ্ছে এইটা। এবং এটা কিন্তু দেখতে বেশ ছোটই, আপনি যদি দেখেন এই যে বেশ ছোট এবং সুন্দর। সুপ্রিয় দর্শক, এইটা হচ্ছে সেই DJI মাইক মিনি যেটার কেস। এটা ভিতরে কি আছে বা এই টোটাল সেটের সাথে আসলে কি থাকে সেই বিষয়টা আমরা একটু দেখি। এই DJI মাইক মিনি এই সেটটার সাথে এই বক্সের ভিতরে আপনারা কি পাবেন সেটা আপনাদেরকে একটু বলে রাখি। এটা হচ্ছে একটা রিসিভার থাকবে আর ট্রান্সমিটার থাকবে, যেটার কালার হচ্ছে বলতেছে ইনফিনিটি ব্ল্যাক। রিসিভার একটা, ট্রান্সমিটার হচ্ছে দুইটা, একটা থাকবে চার্জিং কেস, যেটা হচ্ছে এটাই হচ্ছে সেই চার্জিং কেস, এটা আপনি চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে ক্যারিং পাউচ থাকবে, যেটা আপনারা দেখালাম। ক্লিপ ম্যাগনেট থাকবে দুইটা ট্রান্সমিটারের জন্য। মোবাইল ফোন অ্যাডাপ্টার থাকবে, টাইপ সি মোবাইল ফোন অ্যাডাপ্টার, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। উইন্ড স্ক্রিন থাকবে চারটা, দুইটা চারটা। এটা হচ্ছে দুই কালারের, একটা হচ্ছে একটু গ্রে, একটা হচ্ছে ব্ল্যাক। আর ক্যামেরা অডিও কেবল সেটা থাকবে হচ্ছে একটা 3.5 মিলিমিটার TRS কেবল। আর একটা থাকবে USB টাইপ সি কেবল, যেটা হচ্ছে এটা USB টাইপ সি কেবল। আর কিছু ডকুমেন্টস থাকবে। এবার আমরা একটু এটার সাথে একটু চেক করে দেখব যে আসলে এটার কোয়ালিটিটা কেমন আসে। এখন আমাকে যে অডিওতে শুনতে পাচ্ছেন এটা আমাদের মোবাইলেরই বিল্ট ইন অডিও, সেটা থেকে শুনতে পাচ্ছেন। আর এটা দিয়ে আমরা DJI মাইক মিনির সাথে বিষয়টা আমরা কীভাবে সেট করব সেই বিষয়টা একটু দেখে চলুন। সুপ্রিয় দর্শক, DJI মাইক মিনি এটার সাথে এই জিনিসটা সেট করাটা কিন্তু তুলনামূলক সহজ। জাস্ট আমি যদি এটাকে চালু করি, এটাকে আমি একটু চালু করলাম, এরপরে আমি এখান থেকে এটা চাপ দিয়ে যখন একটা রিসিভার বের করে আনবো, এখন আমি যেটা করব যে এইখানে সরাসরি এখানে যে ওয়্যারলেস মাইক আছে সেই মাইকটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে নেব। এটা কিন্তু চালুই দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা এখান থেকে চালু করে নেব। প্রেস অ্যান্ড হোল্ড এইটার একটা বাটন আছে, এই বাটনটাকে চাপ দিয়ে ধরলেই এটা কিন্তু হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে, এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটু অন্য কালার, গ্রিন ছিল, এখন কিন্তু একটু ব্লু হয়েছে। সেই সব কিছুই কিন্তু এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখন আমাকে শুনতে পাচ্ছেন DJI মাইক মিনি 2 এই মাইক্রোফোনে। DJI মাইক মিনি 2 দিয়ে আমি আমার কথাকে রেকর্ড করছি এবং সেটা টেস্ট করছি। হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3। সুপ্রিয় দর্শক, এখন যে উদ্দেশ্যে এই DJI মাইক মিনি এটা কিনেছি, তো সেটার দুইটা কারণ। একটা হচ্ছে এই DJI Osmo Action 4 এর সাথে আমি নর্মাল যে ভিডিওগুলো করি সেইটার কথাকে সুন্দরভাবে রেকর্ড করার জন্য। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমার এই যে মোটোব্লগের ক্ষেত্রে আমি নর্মালি এই হেলমেটটা ব্যবহার করি এবং এটার বিস্তারিত আমি আপনাদেরকে এই চ্যানেলের কিছু ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। এবং এখানে আমি সানি লাইফের একটা মাইক্রোফোন ইউজ করতাম, সানি লাইফ টাইপ সি মাইক্রোফোন। এটা কিনেছিলাম 1400 থেকে 1600 টাকা দিয়ে, যেটা হয়তো বা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এইখানে। তো এখন এই জায়গাটাতে আমি এইটাকে বাদ দিয়ে ঠিক এই পয়েন্টটাতে আমি আমার এই DJI মাইক মিনি 2 এই জিনিসটাকে এখানে ব্যবহার করার চেষ্টা করব। এটা দিয়ে এখানে চুম্বক আছে, তো এই ম্যাগনেটটার সাথে আমি এখানে এটাকে অ্যাটাচ করার চেষ্টা করব। এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে হয়তো বা কোনো একটা লোহার কোনো কিছুকে আমি অ্যাটাচ করে নিব, করে নিয়ে দেন ওইটার সাথে আমি এই জিনিসটাকে অ্যাটাচ করে দেব জাস্ট এই পয়েন্টটাতে।
আর সাথে এই উইন্ড স্ক্রিনটা রাখবো। সেই ক্ষেত্রে অডিও কোয়ালিটি কেমন আসে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইটার আসলে পারফরমেন্সটা কেমন হতে পারে। আমি দুইটা মাইক ইউজ করতাম, একটা হচ্ছে এইটা সানি লাইফ টাইপ সি মাইক্রোফোন, আর একটা হচ্ছে স্যামসাং AKG এর একটা মাইক্রোফোন আমি কিনেছিলাম টেস্ট বেসিসে, বাট ওইটা থেকে খুব ভালো আউটপুট আমি পাইনি, ওয়ারাজ এই সানি লাইফের এইটা থেকে আমি মোটামুটি পেয়েছিলাম। আর এখন আরেকটু আপগ্রেড করার জন্য আমি এই DJI মাইক মিনি 2 এই জিনিসটা কিনলাম। এখন দেখা যাক কোনটার কোয়ালিটি কেমন হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো।